ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে জনপ্রিয়তা বনাম সংগঠনের এক ক্লাসিক দ্বন্দ্ব। একদিকে বিএনপির বিশাল জনসভা ও দৃশ্যমান জনসমর্থন, অন্যদিকে জামায়াতে ইসলামীর নীরব কিন্তু গভীর ডোর টু ডোর চোরাগুপ্তা কৌশল। ১৬ বছরের দমন পীড়নের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। দেশের বিভিন্ন জেলায় জনসভায় বিপুল মানুষের উপস্থিতি দলটির বড় ভোট ব্যাংকের ইঙ্গিত দিচ্ছে। তবে জামায়াতে ইসলামী বেছে নিয়েছে ভিন্ন এক রাস্তা। দলটির নারী কর্মীরা পাড়া মহল্লায় ঘরে ঘরে গিয়ে তৃণমূল ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন। বিশ্লেষকদের মতে বড় জনসভা যতটা চোখে পড়ে, জামায়াতের এই নিভৃত প্রচারণা ততটাই নীরব কিন্তু কার্যকর। ঢাকা সহ বিভিন্ন জেলায় জামায়াতের এই তৎপরতা নিয়ে বিএনপি অভিযোগ করেছে অনৈতিক ভোটের প্রভাবের। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা দুই দলের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা। ফরিদপুর, খুলনা, যশোর, বরিশাল ও সিলেট সহ বিভিন্ন অঞ্চলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। কোথাও জনপ্রিয়তা, কোথাও সংগঠন, দুই ভিন্ন শক্তির মুখোমুখি অবস্থান এই মুহূর্তে। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন শুধু জয় পরাজয়ের নয়, বরং এটি নির্ধারণ করবে জনপ্রিয়তা কতটা সংগঠনে রূপ নিতে পারে। শেষ পর্যন্ত ভোটাররা কি রাজপথের জনজোয়ারকে গুরুত্ব দিবেন, নাকি ঘরের ভেতরে নীরব প্রচারণায় সাড়া দেবেন, তা জানতে আর মাত্র দুদিনের অপেক্ষা। নাভিদ হাসান, সোনালী নিউজ।